দেখো এটা যোজিবল ছাড়িয়ে এসেছি আমরা, এখন যাচ্ছি। অবস্থা প্রচণ্ড সত্যিই খারাপ। আমরা যাচ্ছি শেষনাগ, এখনও 5 কিলোমিটার। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, আর এখানে আমরা একটা ঝর্ণাও দেখতে পেলাম। দেখো ঝর্ণাটা ওপর থেকে পড়ছে, এই ঝর্ণার জলটা এদিক থেকে বেরিয়ে মিশছে এই নদীতে। তো ভালো লাগছে, চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো নদীটা শেষনাগ থেকেই এসছে, এই নদীটা এঁকে বেঁকে একদম নাগের মতোই যাচ্ছে। দেখো সুন্দর লাগছে। শেষনাগ আর কিছুক্ষণ পরেই চলে আসছে। দেখো এটা ঝিল শুরু হচ্ছে, ওই যে শেষনাগের ভান্ডারা ক্যাম্প যা বলবে ওখানেই। চলো যাওয়া যাক। এটা হচ্ছে শেষনাগের ঝিল। দেখো এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে নদী, এটা নদীতে রূপান্তর হচ্ছে। দেখো এটা শেষনাগ ঝিল। তো শেষনাগ ক্যাম্পটা আরেকটুখানি যেতে হবে আমাদের, তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি আমরা শেষনাগ ক্যাম্পে। ওখানে গিয়ে দেখা যাক আমরা সময় মতো এন্ট্রি করতে পারি কিনা দুটোর আগে। তো যদি সেটা করতে পারি তাহলে কিন্তু আমরা পঞ্চতারণীর উদ্দেশ্যে রওনা দিতে পারবো। এখানে কথিত আছে শিব আর পার্বতী যখন অমরত্বের কথা শোনাতে গেছিল শিব গুহায় বসে, তার আগে কয়েকটা জায়গাতে কিছু কিছু জিনিস ছেড়ে গেছিল। যেমন পেহেলগাঁওতে তার নন্দীকে, চন্দনবাড়িতে শিবের মাথার চাঁদকে, এবং এই শেষনাগ ঝিলে তার শেষনাগকে গলার। এবং এরপরে যে পঞ্চতরণী আছে, পঞ্চতরণীতে তার গঙ্গা, মাথার যে জটার গঙ্গাটা, সেই গঙ্গাটাকে ছেড়ে গেছিল। তো তাই এক একটা জায়গার নাম এক একটা জিনিস রাখা হয়েছে। পেহেলগাঁও এবং চন্দনবাড়ি, নেক্সট শেষনাগ এবং পঞ্চতারণী। তো চলো আরও কিছু জিনিস তোমাদের দেখাবো আমি, চলো দেখা যাক। বন্ধুরা শেষনাগ বেস ক্যাম্পে আমরা ঢুকছি, এটা হচ্ছে তার এন্ট্রি। চলো যাওয়া যাক। অবশেষে এখন কটা বাজে আমি বলে দিচ্ছি, এখন বাজে 2:23। তো এটা হচ্ছে শেষনাগের আমরা স্টে করব, যেটা হচ্ছে শেষনাগের একদম বেস ক্যাম্প। তো আমি আজকে চাইছিলাম না বেস ক্যাম্পে এখানে থাকবো, চাইছিলাম যে 2টোর মধ্যে পৌঁছতে পারলে চেষ্টা করব যাতে আজকে বেরিয়ে যাওয়ার, কিন্তু সেটা আর হলো না। একটু আমার শরীরটা দিল না, কোনো জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছি। তবে আমি বলবো যে একটু স্টে করে যাওয়াই ভালো, যদি যারা ট্রেক করবে। অনেকটাই মানে জার্নি, এখনও 20 কিলোমিটার, ঠিক আছে? তো এখনও 20 কিলোমিটার, 14 কিলোমিটার হচ্ছে পঞ্চতরণী। আজকে মোটামুটি আমরা 14 কিলোমিটার হেঁটে ফেলেছি, ট্রেক করে ফেলেছি।
এবার আগামী দিন আবার 14 কিলোমিটার হাঁটতে হবে। এবার দেখি, আমার তো ইচ্ছে ট্রেক করব। এখন শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মাঝে মাঝে বৃষ্টিও পেয়েছি, প্রচণ্ড ভালো বৃষ্টি হয়েছে, আবার থেমেও গেছে। এবার বৃষ্টির জন্য আমার তো রেনকোট ছিলই, সেটা নিয়ে সমস্যা নেই। তবে এখানকার ওয়েদারের সাথে একটু মানিয়ে নেওয়া টাফ। হয়তো রাতে আমার জ্বরও আসতে পারে, আমার যা কন্ডিশন। ওষুধও আছে, চিন্তার কোনো কারণ নেই। তো আজকে যেটা আমি আর শিবম টার্গেট রেখেছিলাম যে আমরা পঞ্চতরণী চলে যাব, আর হলো না। তো ঠিক আছে, চলো, বাবা চাইছে যে একটা দিন রেস্ট করি, রেস্ট করে তবে গিয়ে বাবার কাছে পৌঁছাই। তো যাবো ক্যাম্পে গিয়ে এখন থাকার ব্যবস্থা করব। এবার তার আগে তোমাদেরকে এই ভিউটা আমি দেখিয়ে দিলাম, যে শেষ নাগটা তো ওই পাশে, এটা শেষ নাগ। তো চলো যাওয়া যাক। চলো, তো আজকে রেস্ট করি, রেস্ট করে আবার কালকে শুরু হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা যেখানে থাকবো শেষ নাগে সেখানেও তোমাদের দেখাবো।